এই ডিভোর্সি মায়ের তার একটা মাইয়া আছে, এর পিছনে তোর মতো পোলা কেন করে কি জানি না, এটা ধান্দাবাজ। কি অবস্থা রিয়া? স্যার। তুমি নাকি নিধি কাজকে ছুটি দিচ্ছ? হ্যাঁ স্যার, আজকের দিনটা একটু ছুটি দিয়েছি। ঠিক আছে। নিধি মেয়েটাকে দেখে তোমার মায়ের কথা মনে পড়ে যায়। তোমার বাবা যখন মারা গেল, তোমার নানা তোমার মাকে নিয়ে একরকম জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিল। তোমার মা চেয়েছিল তোমাকে কাছে রাখতে, আর শ্বশুরবাড়ির লোকজন অ্যালাউ করেনি। একজন মায়ের তার সন্তানকে বুকের পাশে রেখে নির্ভর নিশ্চিন্তে হয়ে না ঘুমানোর যে কষ্টটা, এটা এখন একমাত্র নিধি বুঝতে পারছে। মায়ের কষ্ট, মেয়েটারও কষ্ট। আমি আজকে ওকে ছুটি দিয়েছি দাদি। ঠিক এখন দরকার এমন একজন মানুষ তার পাশে থাকবে, যে তাকে সাহস দেবে, কিন্তু সেটা সে পাচ্ছে না। আর একটা কথা, পারলে তুমি একটু পাশে থেকো। স্যার আসতে পারি? আসো। স্যার এই ফাইলটাতে একটা সাইন। আপনি বসেন না। স্যার আমি জানি আপনি আসলে কি জানতে চাচ্ছেন। ভার্সিটি থেকে পাশ করার পরপরই আমার ফ্যামিলি তাদের কথা মতো আমাকে বিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু তারা কেউই জানতো না যে আমার হাজব্যান্ড এডিক্টেড। তো আপনি মামলা করেন, আর মেয়েকে আপনার কাছে নিয়ে আসেন, আমি আপনাকে হেল্প। আমি কোর্টে যে হেরে গিয়েছি। স্যার আপনি একটু প্লিজ ফাইলটা সাইন। দিদি, আপনি কি বাসায় যাচ্ছেন? জি স্যার। আসেন, আপনাকে নামাই দিই। না স্যার, আমি একা চলে যেতে পারবো, সামনে রিক্সা আছে তো। আরে কোনো ব্যাপার না, আপনি আসেন, আমি উঠেন, আমি নামাই দিচ্ছি। সমস্যা নেই স্যার। আসেন তো, নামাই দিচ্ছি, আসেন। দরকার ছিল না। আমি আপনাকে আজকে বাসায় নামাই দিচ্ছি, চলো। আচ্ছা ঠিক আছে স্যার। কি হলো? সরি স্যার, আপনি যান স্যার, আমি যেতে পারবো না। তো তোর জন্য না আমার কেমন যেন একটা মায়া কাজ করে, সবসময় মনে হয় ওর জন্য কিছু একটা করি। তাহলে দোস্ত, তুমি ওর ভেতরে প্রাণটা ওকে ফিরিয়ে দাও। এক্স্যাক্টলি। স্যার আমাকে এখানে আসতে বলেছে, বুঝলাম না স্যার। তোমাকে একটা সারপ্রাইজ দেখো তো, এত বছর পর। কেমন আছিস? আমরা তোকে কত খুঁজছি, তুই আমাদেরকে অ্যাভয়েড কেন করলি? তোর ডিভোর্স হয়ে গেছে, সব একা একা সহ্য করি, কিন্তু কেন? আমরা যদি তোর পাশে থাকতাম খুব বেশি ক্ষতি হতো। আসলে আমি বুঝতে পারি নাই, ভেবেছিলাম যে আমার ডিভোর্স হয়ে গেছে তাই হয়তো তোরা হাসাহাসি করবি, আমাকে খারাপ মেয়ে ভাব। এই শোন, আগে যা হয়েছে সবকিছু ভুলে যা। কিচ্ছু মাথায় রাখার দরকার নেই। আর এখন থেকে আমরা সবসময় তোর পাশে আছি, আমরা তোকে আর হারাতে দিচ্ছি না। লক্ষ্মী মেয়ের মতো একটু হাস। আপনি আমার জন্য যা করলেন, আমার জন্য কেউ কোনোদিন এত কিছু করে। আমার জন্য কিছু করতে আমার ভালো লাগে, তুমি হাসলে আমার মনের আয়নাটাও যেন হেসে। আপনাকে একটা প্রশ্ন করি স্যার। আমাকে এই স্যার দেখুন, আমার নাম ধরে রাখতে পারো। তো কেনই বা আমি আপনাকে তুমি করে বলবো? কেনই বা আপনি আমার জন্য এত কিছু করেন? আমার মুখে হাসি ফোটালে আপনার কি লাভ? বিষয়টা মায়া, আমার হৃদয়ের ভিতর থেকে তোমার অস্তিত্ব আমাকে কিছু একটা জানায়। সেই কিছু একটার কারণে হয়তো আমি তোমার কাছে বারবার ছুটে এসেছি। আমি বুঝতে পারি আপনি আমার প্রতি দুর্বল হয়ে পড়েছেন, আপনি আমার কাছাকাছি আসতে চান। তোমার মায়ের নিজেকে চলাটা চাই দিতে। আমরা প্লিজ আর এইভাবে দেখা করবো না। কি হয়েছে? আমি একটা ভাঙা আয়না জোড়া লাগানোর চেষ্টা করবেন না প্লিজ।